जिंदगी में सफल होना चाहते हो तो कुछ टाइम कम खा लो। जिंदगी में सफल होना चाहते हो कुछ टाइम कम सो लो। अरे कम सोने से, कम खाने से इंसान कभी नहीं मरा रे। ज्यादा खाने से, ज्यादा पीने से कहीं इंसान अभी तक नहीं उठा। সম্মানিত উপস্থিতি, আপনি বেশি খাবেন, বেশি পড়বেন, আল্লাহ এইভাবে বরকত দিবে না। আল্লাহ যে বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদতের পরে পরে দুনিয়াতে ছড়িয়ে পড়ো, আমি তো দুনিয়াতে ছড়া বাদ দিলাম। আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লাযিকতুম কামা তারযুকু তায়রু তাখদু খামিসানা তারহু বিতানা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যথাযথভাবে তোমরা যেই রূপ আল্লাহর উপরে ভরসা রাখবে সেই রূপ আল্লাহ বারাক ওয়া তাআলা তোমাদেরকে রিজিক দিবেন। যেই রূপ আল্লাহ বারাক ওয়া তাআলা পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন, একটা পাখি যখন সকালবেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলায় সেই ভরা পেটে ফিরে আসে। একমাত্র পাখির ভরসা থাকে আল্লাহর উপরে, কোন সেটের উপরে নয়, কোন মালিকের উপরে নয়, কোন মনিবের উপরে নয়। একমাত্র তিনার ভরসা থাকে সেই পাখির আল্লাহর উপরে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখযোগ্য করে বলছেন আমাদেরকে যে তোমরা যেই রূপ আল্লাহ বারাক ওয়া তাআলার উপরে ভরসা রাখবে সেই রূপ তোমরাকে আল্লাহ বারাক ওয়া তাআলা রিজিক দিয়ে থাকবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বারাক ওয়া তাআলা তো আমাদেরকে তিন বেলা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ বারাক ওয়া তাআলা ভালো স্বাস্থ্য জীবনে রেখেছেন। কিন্তু আল্লাহ বারাক ওয়া তাআলা কি এইগুলোই রিজিক আমাদেরকে দিয়েছে? শুধু রিজিকটা খাওয়ার নয়, রিজিকটা শুধু পেটে খাবো, শাকসবজি এটাই নয়। রিজিক হচ্ছে মনের শান্তি। লক্ষ লক্ষ টাকা উপার্জন করার পরে, বেডশিটে ঘুমানোর পরে, লাখ লাখ টাকা দিয়ে টাইলস মার্বেল লাগার পরে আরামে শুতে যদি শান্তি না পাওয়া যায়, তাহলে লক্ষ লক্ষ টাকা সবই বৃথা পণ্ডন। সম্মানিত উপস্থিতি, তার জন্যই তো আপনাকে একটু বুঝাবার আমি চেষ্টা করছি যে আল্লাহ বারাক ওয়া তাআলা বলছেন যেই রূপ তোমরা আল্লাহকে অনুসরণ করবে, অনুকরণ করবে, সেই রূপ তোমাদেরকে আল্লাহ রিজিক দিয়ে থাকবেন। এখন আল্লাহকে যে আমি ডাকি না মাওলানা সাহেব, তারপরে তো তিন বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বারাক ওয়া তাআলা যে বলেছেন মানুষকে কখনোই না খাওয়িয়ে মারবে না, এর অনুসারে এর জন্য আল্লাহ বারাক ওয়া তাআলা আপনাকে না খাওয়িয়ে না মারার জন্য আপনাকে আল্লাহ বারাক ওয়া তাআলা তিন বেলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু রিজিক খাওয়ার পরে আপনার মনের মধ্যে আল্লাহ বারাক ওয়া তাআলা শান্তি নামক জিনিসটা রাখেনি। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহকে আপনি যথাযথভাবে ভরসা করেন না, আল্লাহকে আপনি যথাযথভাবে ডাকেন না। সম্মানিত উপস্থিতি, আরো যদি আমরা এই প্রসঙ্গে বলতে যাই, কোন ব্যক্তি যদি সূর্য ওঠার পূর্বে নিজেকে না জাগাতে পারে, তাহলে আল্লাহ বারাক ওয়া তাআলা তাকে প্রাপ্ত রিজিক দেন না। মাওলানা সাহেব, আমি তো রাত 12টায় অ্যান্ড্রয়েড মোবাইল চালিয়ে ঘুমাই, সকাল 8টাতে উঠি, তারপরেও তো আমার ব্যাংকিং ব্যবস্থাতে কাজ করে মাসে 30,000 টাকা ইনকাম হয়। তাহলে আপনি তো ভুল কথা বললেন। 30,000 টাকা ইনকাম হয় বটে, মানলাম বটে, কিন্তু 30,000 টাকা ইনকাম করার পরে মাসের শেষে খুশি খুঁজে পাওয়া যায় না, প্লাস পয়েন্ট মনের মধ্যে এত টাকা ইনকাম করে শান্তি পাওয়া যায় না। তাহলে 30,000 টাকা ইনকাম করাটা আপনার পায়ের নখে রেখে দেন। সম্মানিত উপস্থিতি, তার জন্য তো আল্লাহ বারাক ওয়া তাআলা বলছেন যে তুমি যেই ব্যক্তি সূর্য ওঠার পূর্বে নিজেকে জাগ্রত করতে পারলো না, সে রিজিক থেকে বঞ্চিত হয়ে গেল। একটা পাখি নিজেকে সূর্য ওঠার আগে জাগ্রত করে, তার জন্য তো আল্লাহ বারাক ওয়া তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এভাবে রিজিকের ব্যবস্থা যে রিজিক খাওয়ার পরে সুন্দরভাবে ঘুমাতে পারে, চেনসে ঘুমাতে পারে। আর রাস্তায় একটা কুত্তাকে দেখেন কত যে আরামে ঘুমায়, মনে হয় বাপেরই রাস্তা। আরে তার একটা চেনসে, তার একটা সুকুনের সাথে খাবারের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আপনি এমন মানুষের মানুষ দুনিয়া দুনিয়া করতে করতে আল্লাহকে ভুলে গেছেন। আপনি সূর্য ওঠার পূর্বে নিজেকে না জাগাতে পেরে আপনার ব্যবসা বিজনেসে, আপনার পারিবারিক জীবনে, আপনার নিজস্ব মনের মধ্যে কোনো শান্তি নেই। কেন? আল্লাহর প্রাপ্ত রিজিক আপনি পাচ্ছেন না। সম্মানিত উপস্থিতি, রিজিক নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে রিজিকের ভরসা একমাত্র আল্লাহ। আল্লাহ বারাক ওয়া তাআলা আমার রিজিক দিয়ে হারওয়াতে আমাকে দেখিয়েছে, যতদিন পর্যন্ত হারওয়াতে আমার রিজিক থাকবে ততদিন হারবার কোন কমিটি, কোন মাদ্রাসার কমিটি দায়িত্বে আছে, কেউ আমাকে হারওয়া থেকে বার করতে পারবে না। এটাই হচ্ছে আল্লাহ রিজিকের মালিক। সম্মানিত উপস্থিতি, আমি ভাতের থালা নিয়ে বসলাম, বসার পরে এমন এক টেলিফোন এলো যে ভাত আর ভিতরে গেল না, সাথে সাথে আমাকে ছুটে পালাতে হলো। এটাই হচ্ছে রিজিকের মালিক আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বাজার থেকে সুন্দর ইলিশ মাছ ক্রয় করলাম, তারপরে খাবার সুন্দর করে রান্না করলাম। রান্না করার পরে আমি খাবারও খেতে পারলাম না, আমাদের টেলিফোন এলো যে খাবার ছেড়ে আমাকে দৌড়াতে পালাতে হলো। এটাই হচ্ছে রিজিকের মালিক। সম্মানিত উপস্থিতি,
একজন ইমাম সাহেব, একজন মাদ্রাসার আলেম, একজন মাদ্রাসার স্টুডেন্ট, সে সূর্য ওঠার পূর্বে নিজেকে জাগ্রত করে আল্লাহর ডাকে, বলে এই মওলানা সাহেবের যে বেতন 8,000 টাকা, আর আমি যে রাজমিস্ত্রি নামাজ পড়ি না, আমার বেতন হচ্ছে মাত্র 30,000 টাকা, এরপরও আমার মওলানা এত টাকা কামিয়েও মাসে শেষে টাকা খুঁজে পাওয়া যায় না, বন্ধন ব্যাংকে কিস্তি নিতে হয়। কারণ কি? মওলানা ইমাম সাহেবের ভরসা হচ্ছে আল্লাহর উপরে, আর আমি রাজমিস্ত্রির ভরসা হচ্ছে আল্লাহর উপরে নয় কাজের উপরে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি রিজকের সোর্স নিয়ে একটু বুঝাবার চেষ্টা করলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের ছাত্ররাকে প্রায় একটা আমি কথা বলে থাকি, जिंदगी में सफल होना चाहते हो तो कुछ टाइम कम खाओ, जिंदगी में सफल होना चाहते हो कुछ टाइम कम सो लो। अरे कम सोने से कम खाने से इंसान कभी नहीं मरा रे, ज्यादा खाने से ज्यादा पीने से कहीं इंसान अभी तक नहीं उठा। সম্মানিত উপস্থিতি, আপনি বেশি খাবেন, বেশি পড়বেন, আল্লাহ এইভাবে বরকত দিবে না। আল্লাহ যে বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদতের পরে পরে দুনিয়াতে ছড়িয়ে পড়ো, আমি তো দুনিয়াতে ছড়া বাদ দিলাম, আল্লাহ তো ইবাদতই করলাম না। আমার জীবন কি করে সুখময় হতে পারে, আমার জীবনে কি করে শান্তি আসতে পারে, আমি কেমন করে আল্লাহর উপরে ভরসা করলাম? আল্লাহর উপরে ভরসা করার সবথেকে গণমাধ্যম বড় হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। যখন আপনি জোহরের সালাত আদায় করলেন, আসর পর্যন্ত আল্লাহ পাক আপনার দায়িত্ব নিয়ে নিল। যখন আপনি ফজরের সালাত আদায় করলেন, জোহর পর্যন্ত আল্লাহ পাক আপনার দায়িত্ব নিয়ে নিল। এটা হচ্ছে আল্লাহ ভরসা। চলুন সম্মানিত উপস্থিতি, আরো আমরা আল্লাহর ভরসা সম্পর্কে এগিয়ে যাই। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন যে ফাইযা আযানতা ফাতাওয়াক্কাল আল্লাহ, যখন তোমরা কোনো কাজের সিদ্ধান্ত নাও, তখন আমি আল্লাহ, আমার উপরে তোমরা তাওয়াক্কুল করো, ভরসা করো, তারপরে কোনো কাজের সিদ্ধান্ত